ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তিনারা দুজন মিলে যখন কাবা ঘর নির্মাণ করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইসমাইল এখন তো কাবা আর একটু উঁচু করতে হবে, কিন্তু উঁচুতে আমরা উঠবো কেমনে? কোনো তো আমাদের সিঁড়ি নাই, আমাদের তো কোনো মই নাই, আমরা কিভাবে উপরে উঠবো? এবার বললেন, একটি পাথর নিয়ে আসো, পাথরের উপরে ভর করে আমি ইব্রাহিম উপরে উঠবো। ইসমাইল আলাইহিস সালাম একটি পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না ও ইসমাইল, এই পাথর হবে না, আরেকটা পাথর নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাম খুঁজে কোনো পাথর পাচ্ছিলেন না, আর ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এখানে দাঁড়াও, পাথরটা আমি খুঁজে নিয়ে আসি। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরটা খুঁজে নিয়ে আসলেন। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, এই পাথর কোন মানুষের বানানো পাথর নয়, এই পাথরও সরাসরি আল্লাহর জান্নাত থেকে পাঠানো পাথর। সুবহানাল্লাহ। এই পাথর ইব্রাহিমের কথা শুনতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরে উঠতে চান, এই পাথর আস্তে আস্তে উপরের দিকে উঠে যেত। ইব্রাহিম যখন আবার নামতে চান, এই পাথর আবার আগের মতো নিচে নেমে যেত। সুবহানাল্লাহ বলেন। রুকনে ইয়ামানি, সাফা মারওয়া, আবে জামজাম, এই সমস্ত কাবার চতুর্পাশে ঘেরা কিছু গুরুত্বপূর্ণ স্থান আছে। সেই স্থানগুলোর তাৎপর্য এবং পরিচয় আমরা মুসলমান হিসাবে আমাদের জানবা অবশ্যই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকের জুমাতে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রথমত আমরা গত জুমায় হজের গুরুত্ব আলোচনা করতে গিয়ে আমরা মাকামে ইব্রাহিমের কথা হালকা করে বলেছিলাম। এখন আমরা হাজর আসওয়াদ থেকে শুরু করছি। হাজর আসওয়াদ এটা হচ্ছে এমন একটি পাথর যেটা হচ্ছে জান্নাতের পাথর। সুবহানাল্লাহ। হাজরুন মানে হচ্ছে পাথর, আসওয়াদুন মানে হচ্ছে কালো। এটার নাম হচ্ছে হাজর আসওয়াদ। এটার বাংলা অর্থ হচ্ছে কালো পাথর। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করতে বললেন, তখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়ার মধ্যে অবতরণ করলেন। আর অবতরণ করার সাথে সাথে তিনি শুধু অবতরণ করেন নাই, তার সাথে আর তিনটা জিনিস দুনিয়ার মধ্যে অবতরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বরে তাফসীরে কুরতুবীর শরহার মধ্যে এসেছে, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম আলাইহিস সালামের সাথে যেই তিনটা জিনিস এসেছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে হাজরে আসওয়াদ, কালো পাথর। সুবহানাল্লাহ। যেটা এই হাজর আসওয়াদের পরিচয় যদি আমরা জানতে চাই, হাজর আসওয়াদ এটা থেকেই যারা হজ করতে যায় তারা তাওয়াফ শুরু করে। অর্থাৎ হজর আসওয়াদের সামনে দাঁড়িয়ে তারপরে চতুর্পাশে ঘুরে আবার হজর আসওয়াদের পর্যন্ত আসে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি হজর আসওয়াদকে স্পর্শ করতে না পারে, চুম্বন করতে না পারে, অন্তত যেন হজর আসওয়াদের দিকে যেন ইশারা করে তারপরে যেন সে তাওয়াফ শুরু করে। সুবহানাল্লাহ পড়ে। এই হাজর আসওয়াদের গুরুত্ব অত্যাধিক। তাহলে এক নম্বরে হাজর আসওয়াদের গুরুত্ব জানলাম, এটা কোনো দুনিয়ার পাথর নয়, এটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, এক নম্বরে যে জিনিস নিয়ে এসেছেন সেটা হচ্ছে হাজর আসওয়াদ। দুই নম্বরে আদম আলাইহিস সালামের সাথে থেকে জান্নাত থেকে এসেছে মুসা আলাইহিস সালামের সেই লাঠি। মুসা আলাইহিস সালামের লম্বা যে একটা লাঠি, এটা মুসা আলাইহিস সালামের বানানো নয়, এটা স্বয়ং সরাসরি আল্লাহ তাআলা জান্নাত থেকে মুসা আলাইহিস সালামের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর তিন নম্বরে যে বস্তুটা জান্নাত থেকে এসেছে সেটা হচ্ছে লোহা।
আমরা লোহা যে বস্তুটা চিনি, এটা কিন্তু জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এই লোহার ব্যবসা নবীরা করেছেন, বেশি উন্নতি হয়েছে। বর্তমানেও আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতরা যারা আছি, তারা যদি লোহার ব্যবসা করতে পারে, এটা নবীদের ব্যবসা। আর এই লোহার ব্যবসার মধ্যে স্বয়ং সরাসরি আল্লাহ নিজেই বরকত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি এটা রাত সাক্ষী। আমার বাসা যেহেতু সিরিয়া মার্কেট, সেখানে লোহার ডিপো বিভিন্ন জায়গায় অল্প সময়ে দেখেছি অনেক মানুষ অনেক বেশি বড় লোক হয়ে গেছে এই লোহার ব্যবসা করে। সেজন্য আপনারা যারা পারেন ব্যবসা করলে লোহার ব্যবসা করুন, ব্যবসা করবেন, ছোট থেকে শুরু করেন, আল্লাহ সেখানে বরকত দিবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে জান্নাত থেকে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা জেনে নিলাম এই হাজারে আসওয়াদ এটা কোনো দুনিয়ার পাথর নয়, এটা হচ্ছে স্বয়ং সরাসরি জান্নাত থেকে পাঠানো হয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন এই হাজারে আসওয়াদের প্রথম কালার যেটা, সেটা ছিল দুধের চেয়েও সাদা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাজার আসওয়াদ আমার উম্মতদের গুনাহ টানতে টানতে এই হাজার আসওয়াদ এখন কালো বর্ণ ধারণ করেছে। সুবহানাল্লাহ পড়ে। জান্নাত থেকে যখন আসছে তখন এই হাজার আসওয়াদ ছিল অত্যন্ত সাদা, আমাদের গুনাহ চুম্বন করার সাথে সাথে টেনে নেই, আর সেটা এখন কালো হয়ে গেছে। অন্যত্র হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী বলছেন এই হাজারে আসওয়াদের এত বেশি আলোকিত ছিল, যেহেতু জান্নাতের পাথর এটা অত্যন্ত বেশি আলোকিত ছিল। এই আলোকিত অবস্থায় যদি আল্লাহ তাআলা হাজার আসওয়াদকে পাঠাতেন, আল্লাহর নবী তিনি নিজেই ঘোষণা করছেন, তাহলে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে দক্ষিণ সমস্ত জায়গা এই হাজার আসওয়াদের ছোট্ট পাথর দিয়ে আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, এত বেশি আলো ছিল এই হাজার আসওয়াদ। আল্লাহ তাআলা বলছেন তোমার আলো তোমার ভিতরে রেখে দাও। আল্লাহর ইশারায় এই পাথরের যে আলো সেটা সে হজম করে ফেলেছে। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, এই হাজার আসওয়াদ সম্পর্কে আমাদের নবী চমৎকার একটি হাদিসের মধ্যে বললেন এই হাজার আসওয়াদ অত্যন্ত বর্ণহীন, কিন্তু এখন কালো হয়ে গিয়েছে, আগে সাদা ছিল। আল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজার আসওয়াদকে জিহবা দিবেন, এই হাজার আসওয়াদকে দিবেন, অর্থাৎ এই হাজার আসওয়াদ এই পাথরটাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিবেন। আর যারা যারা হজ আর উমরা করতে গিয়েছে, যারা যারা এই হাজার আসওয়াদকে চুম্বন করেছে, তাদের পক্ষে এই হাজার আসওয়াদ সাক্ষী দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এই হাজার আসওয়াদ আমাদের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা জীবনে একবার হলেও এই হাজার আসওয়াদকে স্পর্শ করার তৌফিক দাও। একটু মহব্বতের আওয়াজে বলবেন না আমিন। যে পাথর আমাদের জন্য সাক্ষ্য দিচ্ছে, সে পাথর আমরা স্পর্শ করতে পারবো কিনা মৃত্যুর আগে জানি না। ও আল্লাহ, ও আরশের মালিক, আমাদেরকে এই হাজার আসওয়াদটা চুম্বন করার সাথে সাথে একটু ধরবার তুমি তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাই, আর এই হাজার আসওয়াদ সম্পর্কে আমরা আলোচনা দীর্ঘ করতে পারছি না সময় সংক্ষিপ্ততার কারণে। আরেকটা বিষয়ের দিকে চলে যাব, সেটা হচ্ছে রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানিটা কি? কাবা শরীফের মোট 4 কোণা বিশিষ্ট। আমি যদি আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাই, এই যে কাবা দেখেন, এই কাবা হচ্ছে 4 কোণা বিশিষ্ট, আর এই 4 কোণা 4টা স্পেশাল নাম রয়েছে। যেই পাশে হাজার আসওয়াদ, সেই পাশকে হাজার আসওয়াদের কোণা বলা হয়। আর আরেক জায়গা হচ্ছে রুকনে ইয়ামানি, এটাকে রুকনে ইয়ামানির কোণা বলা হয়। আর এটা ওই হাজারে আসওয়াদের পার্শ্ববর্তী, অর্থাৎ কাবার 4 কোণার উত্তর কোণ এবং পশ্চিম কোণ। পশ্চিম কোণে হচ্ছে রুকনে ইয়ামানি অবস্থিত। সুবহানাল্লাহ। এই রুকনে ইয়ামানির কি গুরুত্ব, সেটাও হাজার আসওয়াদের চেয়ে কম গুরুত্ব নয়। একটা হাদিসের মধ্যে দেখেছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু মা বাইনার রুকনাতাইনি, কেউ যদি হাজারে আসওয়াদের পরে রুকনে ইয়ামানি, এটাকে রুকনে ইয়ামানি কেন বলে সেটাও একটু বুঝে না, তাহলে মনে থাকবে।
এটার যে কোণার দিকে যেটা রাখা হয়েছে এটা হচ্ছে ইয়ামান দেশ বরাবর, অর্থাৎ রুকনে ইয়ামানি যেখানে আছে সেখান থেকে দাঁড়ালে তার বরাবর হচ্ছে ইয়ামান দেশ বরাবর সেটা যেহেতু ঘুরিয়ে রাখা হয়েছে এজন্য এটার নাম দেওয়া হয়েছে রুকনে ইয়ামানি। আর এই রুকনে ইয়ামানি কোন ব্যক্তি স্পর্শ করলো, স্পর্শ করার পরে পড়লো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কোন ব্যক্তি হজর আসওয়াদকে চুম্বন করলো, এবার আস্তে আস্তে অগ্র হয়ে সামনে এগিয়ে রুকনে ইয়ামানির সেখানে দাঁড়ালো, আর রুকনে ইয়ামানিকে স্পর্শ করার পরে আমি এখন যে দোয়াটা পড়লাম এই দোয়াটা তো সবাই পারেন, এই দোয়াটা পড়বেন। আর আল্লাহর নবী ঘোষণা করেছে এই দোয়া পড়তে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ, এই দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ তুমি আমাকে আগে দুনিয়ার হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবার আমাকে আখিরাতে উত্তম প্রতিদান দাও। যদি না দাও ওয়া কিনা আযাবান নার, তাহলে তো আমি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব। এই আযাব যদি আমাকে দাও, আপনাদেরকে দেওয়া হয়, আমাদের সহ্য করার ক্ষমতা নাই, যেহেতু এই সামান্য গরমেই সহ্য করতে পারছি না, ওই জাহান্নামের আযাব তো সহ্য করার প্রশ্নই আছে না। এজন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ চাই। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করো, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝেন এই রুকনে ইয়ামানির দিকে যাবেন, গিয়ে এই দোয়াটা পড়বেন, আর আল্লাহ তাআলার সাথে সাথে আমার আপনার দোয়া কবুল করে ফেলবে। এবার আমরা 3 নম্বরে যেই বিষয়টা জানবো সেটা হচ্ছে zamzam। কি নাম বলেন? zamzam। সবাই চিনি কি চিনি না? এটা এই zamzam কূপের অসাধারণ একটা ইতিহাস আছে। এই zamzam কূপ এমনি এমনি আসে। এই zamzam কূপের ইতিহাস এবং ফজিলত একটু জেনে নেওয়ার চেষ্টা করি। একটি গবেষণায় দেখা গেছে এই zamzam কূপ থেকে প্রতি সেকেন্ডে 19 লিটার পানি উত্তোলন করা হয়। আর যদি 19 কে 24 ঘন্টায় কনভার্ট করা হয় তাহলে 24 ঘন্টা তথা একদিন এক রাতে 16,41,000 শত লিটার পানি উত্তোলন করা হয়। আল্লাহু আকবার, 16,41,000 লিটার পানি সেখান থেকে উত্তোলন করা হয়। আর বিজ্ঞানীরা গবেষণা করছে এত পানি উত্তোলন করে তার পানির যে লেয়ার, সেটা পানি যত উত্তোলন করে কেউ এখনো পর্যন্ত কমাইতে পারে না। এটা আল্লাহর কুদরত, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমাদের জন্য। এটা আমার রবের ক্ষমতা। আমার রব চাইলে পারে কি পারে না? পারে কি পারে না? এই মসজিদে আপনারা এখন জুমার নামাজ পড়তে এসেছেন, গরম লাগছে না আপনাদের কাছে? কিন্তু আমার রব যদি এখন একটা ঠান্ডা বাতাস দেন, কি এসি থেকেও মসজিদকে আরো ঠান্ডা বানাতে পারে কি পারে না? এটা আমরা অনেক সময় দেখি না, গরম পড়ে তো হঠাৎ এমন এক ঠান্ডা বাতাস আছে পুরো পৃথিবী যেন এসি থেকেও আরো বেশি ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এটা আমার রব পারে কি পারে না? যে রব গরমে দেয় সেই রব আবার বৃষ্টিও দিতে পারে, আর সেই রব আবার ঠান্ডাও বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ পড়ে। আমার প্রিয় ভাইরা, সেই জমজম কূপের ইতিহাসটা এবার একটা শুনি। সেই জমজম কূপটা কিভাবে হলো, খুব চমৎকার এক ইতিহাস। আমাদের মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ আদেশ করেছেন, ও ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান ইসমাইল এবং তোমার স্ত্রীকে, ও ইব্রাহিম তুমি সেই নির্বাসনে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং ইসমাইল আলাইহিস সালামকে নির্বাসনে রেখে আসলেন। আর নির্বাসনে রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার সন্তানের দিকে তাকাচ্ছেন, এমন জায়গায় রেখে আসছে যেখানে কোনো পানি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার তাকাচ্ছেন, একটু পিছনে আসে, একটু সামনে আসে, আবার পিছনে তাকায়, একটু সামনে আসে,
আবার পিছনে থাকায় বারবার চিন্তায় পড়ে গেল। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই মারওয়া পাহাড়ের যখন তার সন্তানকে দেখতে পাচ্ছে না, এবার আল্লাহ তাআলাকে বলল, রাব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ তাআলা, এই জনমানব শূন্য এরিয়াতে আমি আমার স্ত্রী আর আমার ছোট্ট সন্তানকে রেখে যাচ্ছি তোমার আদেশে, তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি জনমানব শূন্য এরিয়াকে তুমি জনবসতি পূর্ণ এরিয়া বানিয়ে দাও। সুবহানাল্লাহ। জনমানব শূন্য জায়গাকে জনমানব দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, আর বর্তমানে সেখানে অসংখ্য মানুষ বসবাস করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজারা আলাইহিস সালাম, তিনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তিনি যখন পানির জন্য ছটফট করছেন, আপনাদের যাদের ছোট ভাই আছে, আপনাদের যাদের ছোট ছেলে আছে, নাতি নাতনি আছে, একটু কল্পনা করেন, আপনি আপনার বউকে অথবা আপনি আপনার স্ত্রীকে যদি এমন জায়গায় রেখে দিলেন যেখানে কোনো জনমানব শূন্য এরিয়া, আর সেখানে কোনো পানিরও ব্যবস্থা নাই, আপনি এমন জায়গায় রেখে আসলেন আর সেখানে কোনো পানি নাই। ও আমার ভাইয়েরা, এমন অবস্থা যদি আমাদের হয়, আমাদের কি অবস্থা হবে? ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করছেন, আর ওদিকে মা হাজারা আলাইহিস সালাম, যেটাকে আমরা বাংলাতে বলি হাজারা, কিন্তু আরবিতে হচ্ছে হাজার আলাইহিস সালাম, সে হাজার আলাইহিস সালাম তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করছেন। আর তিনি পানির জন্য যে পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছেন সেটা হচ্ছে সাফা এবং মারওয়া, দুই পাহাড়ের মাঝখানে তিনি দৌড়াদৌড়ি করেছেন। একবার সাফার দিকে যায় আর একবার মারওয়ার দিকে যায়। যারা সায়েন্সে পড়াশোনা করেছেন, একটা শব্দ আছে, সেটার নাম হচ্ছে মরিচিকা। মরিচিকা মানে হচ্ছে যেখানে পানি থাকবে না কিন্তু মনে হবে পানি। আর ইসমাঈল আলাইহিস সালামের মা হাজারা আলাইহিস সালাম, তিনি পানি নাই, কিন্তু দূর থেকে যখন বালির উপরে যখন রোদ পড়েছে, বালির উপরে রোদ পড়ার কারণে সেটা চকচক করছে, আর দূর থেকে মনে হচ্ছে সেখানে পানি আছে। তিনি একবার বাঁ দিকে যায় আর একবার ডান দিকে যায়, শুধু দৌড়াদৌড়ি করছে। আর তিনি 7 বার দৌড়াদৌড়ি করেছেন, আর এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত হজ এবং উমরা যারাই করতে আসবে প্রত্যেকের জন্য সাফা মারওয়া সাই করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। ওদিকে পানি নাই, দুইটা মত পাওয়া যায়। একটা মত হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম তিনার ডানা দিয়ে আঘাত করে সেখান থেকে পানি বের করেছেন। আর একটা মত পাওয়া যায় ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য ছটপট করতে গিয়ে পাটাকে একটু লড়াচড়া করছিলেন। আর মত পাওয়া যায় তার পায়ের আঘাতে আল্লাহ তাআলা সেখান থেকেই জমজম কূপ তিনি তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। জমজম এটা হচ্ছে ইবরানি ভাষা। মা হাজারা আলাইহিস সালাম তিনি আরবি দেশের মানুষ ছিলেন না, তিনি যেহেতু ভিন্ন দেশের মানুষ ছিলেন, যখন পানি বের হচ্ছে তিনি পানিকে সংগ্রহ করার জন্য জমজম কূপের পাশে আরেকটা কূপ খনন করলেন হাত দিয়ে, সেখানে কিছু পানি রাখবেন আর জমজম কূপটাকে বালি দিয়ে বন্ধ করে দিবেন। দেখছেন না, যত বন্ধ করতে চায় তত পানি সেখান থেকে শুধু বের হতেই আছে, কেউ বন্ধ করতে পারতেছে না। এবার মা হাজার আলাইহিস সালাম তিনি ওই জমজম কূপকে কেন্দ্র করে বললেন, ও কূপ জম, অর্থাৎ থেমে যাও। এই দুইটা শব্দ আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে, এজন্য এই কূপটার নাম আল্লাহ তাআলা জমজম রেখে দিয়েছে। সুবহানাল্লাহ।
নবী বলেছেন এই জমজমের পানি যখন তোমরা খাবে তৃপ্তি সহকারে পরিপূর্ণভাবে খাবে। সুবহানাল্লাহ পড়েন। আর মুনাফিক যারা, তারা জমজমের পানি তৃপ্তি সহকারে খেত না। আর যারা মুমিন, তারা যখন জমজমের পানি পায় তারা তখন তৃপ্তি সহকারে পেট ভরে পরিপূর্ণভাবে খায়। এটা হচ্ছে মুমিনদের আলামত। সুবহানাল্লাহ পড়েন। এখন একজন মানুষ হজ থেকে আসছে, আপনাকে দিছে এক বোতল, আলোচনা শুনে গেছেন, হুজুর বলছে তৃপ্তি সহকারে খাইতে, আপনি দিছেন এক বোতল খাইলে তো আমার তৃপ্তি সহকারে পেট ভরবে না, বেশি করে দেন। বেচারা এক বোতল যা আনছে সব আপনারা দিয়ে দিলে তার কাউকে দেওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে সেখানে আপনি যখন মক্কাতে যাবেন, মদিনাতে যাবেন, এখন উমরা হজ করতে যাবেন, সেখানে গেলে আপনি তৃপ্তি সহকারে খাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জমজমের পানি তৃপ্তি সহকারে খাওয়ার তুমি তৌফিক দাও, বলেন আমিন। এই জমজমের পানির মধ্যে অনেক রোগের প্রতিষেধক রয়েছে। আমরা সমস্ত পানি যখন খাই তখন বসে খাই, আর এই জমজমের পানি এত সম্মানীয় পানি, বলে বসে খাবে না, সম্মানের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। সুবহানাল্লাহ। সম্মানের জন্য এই জমজমের পানি যখন খাবে তখন পশ্চিম দিকে ফিরে এই জমজমের পানি পান করবে। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত পানি আপনি বসে খান, ড্রিঙ্কস আপনি বসে খান, সমস্ত পানি আপনি পশ্চিম দিকে ফিরে পান করতে হয় না, কিন্তু এই জমজমের পানি আপনি সুন্নাহ হচ্ছে পশ্চিম দিকে ফিরে সম্মানের সাথে পান করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরেকটা হাদিসের মধ্যে তিনি বলছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম ফিহি তাআমুন মিনাত তুআমি ওয়া শিফাউম মিনাস সুকুমি। আমাদের নবী বলছেন এই জমজমের পানি হচ্ছে সমস্ত পানির মূল। আর এই জমজমের পানি শুধু পানি নয়, অন্য অন্য যত প্রাণী পৃথিবীর মধ্যে আমরা খাই, সমস্ত পানি খেলে আমাদের তৃষ্ণা মিটে যায়। আর এই জমজমের পানি যে খাবে তার তৃষ্ণাও মিটে যাবে, তার পেটও খাদ্য খেলে যেরকম পরিপূর্ণ হয়ে যায়, তার পেটও সেরকম পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা খাদ্য আবার পানীয় দুটাই। আর এই জমজমের পানি হচ্ছে সমস্ত রোগের শেফা। আল্লাহ তাআলা যখন জমজমের পানি খাবেন, যখন নিয়ত করে খাবেন, আল্লাহ এই জমজমের পানি খাচ্ছি, আমার ভিতরে যত রোগ আছে সমস্ত রোগকে তুমি শেফা করে দাও। রাসূলের হাদিস সত্য হলে এই সামান্য জমজমের পানি খেয়ে আপনার সমস্ত রোগকে যিনি ভালো করে দিতে পারেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এই জমজমের পানি আমরা খাবো। তবে আমাদের দেশে দেখা যায়, আমরা দেখি যেটা বিভিন্ন মাজারে গেলে আমরা দেখি, আমি বলি মাজারে আপনি যাবেন জিয়ারত করার জন্য। আমাদের মোতাওয়াল্লি সাহেব আছেন, গত বছর আন্তর্জাতিক 19 দিন ব্যাপী সিরাত মাহফিলে গিয়েছিলাম, সেখানে শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহির কবর মাকবার আমি জিয়ারত করতে গিয়েছি। আমার দেখে মনে হয়েছে তিনি কোনো মৃত ওলি না, তিনি হচ্ছে জিন্দা ওলি। সুবহানাল্লাহ পড়েন। আপনি ওলিদের দরবারে যাবেন, মাজারে যাবেন, কবরে যাবেন, সেখানে গিয়ে জিয়ারত করবেন, সেখান থেকে কিছু চাওয়া যাবে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কোন মৃত মানুষের কাছে আপনি যদি চান, এটা হচ্ছে সরাসরি শিরক। আর এই শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে এটা তো নাও। এখন আমরা অনেকেই দেখি ওই মাজার যে গোসল দেয়, আমার অবলা সরলা মা বোনেরা সে কালো কালো পানিগুলো নিয়ে আসার খায়। ঠিক কিনা বলেন? আপনারা এরকম দেখছেন কি দেখেন না? আছে না আমাদের সমাজে? বলেন না আওয়াজ করে। তাদেরকে আপনারা বুঝাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। নিয়ত করে যদি খেতে মন চায় জমজমের পানি খান, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। কোন মানুষকে ধোয়ানো, মানুষের এবং মাজার ধোয়ানো পানি আপনি খাবেন, আল্লাহর সাথে শিরিক করবেন। এই সমস্ত শিরিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তারপর আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দিনের দুজন মিলে যখন কাবা ঘর নির্মাণ করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইসমাঈল এখন তো কাবা আর একটু উঁচু করতে হবে, কিন্তু উঁচুতে আমরা উঠবো কেমনে? কোনো তো আমাদের সিঁড়ি নাই, আমাদের তো কোনো মই নাই, আমরা কিভাবে উপরে উঠবো? এবার বললেন একটি পাথর নিয়ে আসো, পাথরের উপরে ভর করে আমি ইব্রাহিম উপরে উঠবো। ইসমাঈল আলাইহিস সালাম একটি পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না ও ইসমাঈল, এই পাথর হবে না, আরেকটা পাথর নিয়ে আসো।
ইসমাঈল আলাইহিস সালাম খুঁজে কোনো পাথর পাচ্ছিলেন না। আর ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি এখানে দাঁড়াও, পাথরটা আমি খুঁজে নিয়ে আসি। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরটা খুঁজে নিয়ে আসলেন। আর হাদিসের মধ্যে পাওয়া যায় এই পাথর কোন মানুষের বানানো পাথর নয়, এই পাথরও সরাসরি আল্লাহর জান্নাত থেকে পাঠানো পাথর। সুবহানাল্লাহ। এই পাথর ইব্রাহিমের কথা শুনতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরে উঠতে চান, এই পাথর আস্তে আস্তে উপরের দিকে উঠে যেত। ইব্রাহিম যখন আবার নামতে চান, এই পাথর আবার আগের মতো নিচে নেমে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলছেন, ও ইব্রাহিম, তোমাকে আমি যেই পাথর দিয়েছি, তুমি এই পাথরকে স্বাভাবিক পাথর মনে করিও না, আর এই পাথরের উপরে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। যারা আমরা হজ করতে যাই, তাওয়াফ করার পরে এই পাথরের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। আর নফল নামাজ পড়ে যা দোয়া করি তা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করতে পারে কি পারে না? সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মাকাম ইব্রাহিমের কথা বললাম, এবং মাকাম ইব্রাহিমের ফজিলত বলতে গেলে দীর্ঘ সময় চলে যাবে। এবং সাফা মারওয়ার কথা আমরা একটু আগে ওই যে হাজরে জমজমের সাথে সাফা মারওয়ার ফজিলত সংক্ষিপ্তভাবে সেখানেও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি প্রিয় ভাইয়েরা। এবং এই সাফা মারওয়া হচ্ছে এমন দুটো পাহাড়, এটা বাইতুল্লাহর সাথে একেবারে বাঁধানো। আর আপনারা যারা হজ করতে যাবেন, কেউ যদি সাফা মারওয়াতে না যায়, তার হজ আল্লাহর দরবারে কবুল হবে। উমরা করতে গেলে সাফা মারওয়াতে যেতে হবে, হজ করতে গেলে সাফা মারওয়াতে যেতে হবে। এজন্য আমি বলি একটা কথা, আমরা যারা হজ করতে যাই, বৃদ্ধ হলে যেন হজ করতে না যায়, যৌবন থাকতে থাকতে যেন হজটা করে ফেলতে পারি, যৌবন থাকতে থাকতে যেন উমরাটা করে ফেলতে পারি। কারণ এই হজ এবং উমরা এগুলো হচ্ছে শারীরিক ইবাদত, পরিশ্রমের ইবাদত। আপনি পরিশ্রম যদি এই হজ উমরা করতে না পারেন, আপনার মনের মধ্যে তৃপ্তি আসবে না। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি আমরা। এই সাফা মারওয়ার পরে আরেকটা স্থান আছে, সেটা হচ্ছে মিজাবে রাহমাত। কি নাম বলেন তো আপনারা সবাই? মিজাবে রাহমাত, হাজার আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এগুলো তো অনেক সময় শব্দগুলো আপনারা শুনেছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে আরো কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। রুকনে ইয়ামানি, আর এখন যেটা বললাম সেটা হচ্ছে মিজাবে রাহমাত। এটা কি কোথায়? এটা হচ্ছে কাবার দিকে আপনারা যখন তাকাবেন, ওই কাবার থেকে পানিগুলো পড়ে যাওয়ার জন্য একটা নলকূপ আছে। আপনারা অনেকে যারা দেখেছেন ছবিতে তারাও বুঝতে পেরেছেন, ওই নলকূপ আছে। ওই যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায়, যখন বৃষ্টি পড়ে, ওই নলকূপ দিয়ে যখন পানি পড়ে ছাদ থেকে, তারা ওই পানি সংগ্রহ করার জন্য পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত রহমত পাঠান, সমস্ত রহমত ওই কাবার ছাদের উপর থেকে পাঠান। ওখান থেকে সমস্ত রহমত সারা পৃথিবী ব্যাপী বিস্তৃত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যারা হজে যাবেন তারা ওই কূপ দিয়ে, ওই যে যেটাকে নলকূপ বলে, আমি সহজ ভাষায় অন্য কিছু আপনারা বলতে পারেন, যেটা আমরা খাঁটি চট্টগ্রামের যারা আছে তারা যেটাকে ডোঙ্গা বলি, যেটা আমরা বুঝি আর কি। তো ওখান থেকে যে পানি বের হয় সেটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। একটু মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, ওইখান থেকে ওই পানিগুলো আপনারা খাবেন। ওই পানিগুলো আল্লাহ রাসূল খেয়েছেন, সাহাবা আজমাইনরাও খেয়েছেন, এবং হাদিস দ্বারা প্রমাণিত। যে যে কাজগুলো হাদিস দ্বারা প্রমাণিত, আমরা সেগুলোকে গ্রহণ করবার চেষ্টা করব। আর যে যে কাজগুলো হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআনের সহিহ সূত্রে প্রমাণিত নয়, সেই সমস্ত কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচবার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে কতটুকু আজকে আলোচনাটা বুঝাতে পেরেছি জানি না, তবে আমাদের সামনে যদি একটা প্রজেক্টর থাকতো, তাহলে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে আমি আরো ভালো করে আপনাদেরকে বুঝাতে পারতাম। এখন আপনারা বলবেন, হুজুর মসজিদে কি আপনি প্রজেক্টর নিয়ে আসবেন নাকি? তাহলে আপনারা একটু কল্পনা করেন, কাবার মধ্যে যে তেলাওয়াতটা হয়,
সেই তেলাওয়াত আমরা অনেকে ইউটিউবে চার্জ করলে সাথে সাথেই পেয়ে যাই। সেখানে যদি ভিডিও না করা হতো তাহলে কি আমরা এই কাবাকে কখনো দেখতে পারতাম? যারা যেতাম না তারা দেখার সুযোগ হতো না। আমরা এখন ভিডিও লাইভ টেলিকাস্টের মাধ্যমে এই কাবাকে আমরা দেখছি, এই মদিনা মুনাওয়ারাকে আমরা দেখছি। সেটার মাধ্যম কিভাবে? প্রযুক্তির মাধ্যমে। আপনি যখন প্রযুক্তি আসছে আপনি প্রযুক্তিকে অ্যাকসেপ্ট করবেন, আপনি প্রযুক্তির মাধ্যমে ইসলামকে প্রচার করবার চেষ্টা করবেন। কারণ আপনার যদি ছোট্ট একটা ফেসবুক আইডি থাকে, ছোট্ট একটা ফেসবুক আইডি থাকে, ফেসবুক আইডি থেকে যদি আপনি প্রতিদিন একটা একটা হাদিস সেখানে আপলোড করেন, একটা একটা কোরআনের আয়াত সেখানে আপলোড করেন, আপনার সাথে 10 জন থাকলে 10 জন সেটা না পড়লেও একজন অন্তত পড়বে। এটা আপনার দিন প্রচারের মাধ্যম হয়ে যাবে। অতএব আমরা ইহুদি খ্রিস্টানরা সমস্ত সফটওয়্যার বানাবে ইসলামকে ধ্বংস করার জন্য, আর আমরা যারা ইসলামপন্থী সেগুলোকে অ্যাকসেপ্ট করে ইসলাম এবং কোরআন সুন্নাহর দাওয়াতকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে মস্তিষ্ক সেটা যেন আমরা লালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সে কথাই বলছিলাম, দেখেন আমরা আমাদের দোতলায় অনেক মানুষ আছে, সেখানে আপনারা প্রথম তালার যারা আছেন তিনারা যে মনোযোগ দিয়ে শুনছেন, উপরের তালার যারা আছেন তিনারা সেভাবে মনোযোগ দিয়ে শুনতে পারছে না, কারণ তিনারা আমাকে দেখছে না। এখন যদি তিনারাও যদি আমাকে দেখে তাহলে তিনাদের মনোযোগটা সেখানে আরো বেশি আলোচনা শুনতে বেড়ে যাবে। এভাবে করে সব জায়গায় এখন আপনারা জানেন বিভিন্ন যখন আর্জেন্টিনা ব্রাজিল যখন খেলা হয় তখন কিন্তু বিভিন্ন রকমের পর্দা দিয়ে বিভিন্ন জায়গায় আমরা খেলাগুলো দেখি, তখন কিন্তু সেটা জায়েজ হয়ে যায়। আর যখন বিভিন্ন মাহফিলে যখন পর্দা দেওয়া হয় তখন বলে এটা জায়েজ নাই, এটা না জায়েজ। এটাই আমাদের কপাল পোড়া আলেমদের একটা ত্রুটি, যেটা হচ্ছে আমরা ইসলামকে মডারেট করতে চাই, যেটার মাধ্যমে ইসলামের বেশি উপকার হবে। এই বিষয়গুলোকে আমরা ছেড়ে দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সাথে, কোরআনের সাথে, ইসলাম প্রচারের সাথে সমস্ত মিডিয়াকে ইসলামের জন্য ব্যবহার করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা করেছি, আল্লাহ তাআলা এই আলোচনা থেকে অনুপ্রাণিত হয়ে আল্লাহ তাআলা আমি গুনাহগারকে যেন সেই কাবার চত্বরে যেন যাওয়ার তৌফিক দান করে, মদিনা মুনাওয়ারার সামনে যেন গিয়ে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করে, আমার মুসল্লি ভাইদেরকে যেন সবাইকে যেন আল্লাহ তাআলা মৃত্যুর আগে একবার হলেও কাবা এবং মদিনা মুনাওয়ারা যেন জিয়ারত করবার তৌফিক দান করে, মুহাব্বতের আওয়াজে বলেন আমিন।